আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল 2026 আর ডিপ্লোমা এডমিশন 2026-27 ব্যাচে সেশনে যারা ভর্তি হবা অর্থাৎ যারা ডিপ্লোমা এডমিশন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তো দেখো তোমাদেরকে তো আর এসএসসি ভোকেশনাল 2026 এই জিনিসটা তোমাদের জন্য অতীত হয়ে গেছে। ওকে, তো তোমাদেরকে এখন হচ্ছে আমরা ডিপ্লোমা ব্যাচ 26-27 সেশনের যারা আসত ওদেরকে ওই নামে ডাকতে হবে। হ্যাঁ, তো এবার দেখো তোমাদেরকে একটু আজকে জাস্ট মূলত একটু খরচ সম্পর্কে বলবো আজকে, মানে আইডিয়া দিব, মানে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আইডিয়া দিব তোমরা যে ডিপ্লোমা করতে যাবা এটাতে আসলে কি পরিমাণ খরচ হইতে পারে। হ্যাঁ, বা তোমরা ডিপ্লোমাতে যে আসতেছো ঠিক এই জায়গাটাতে তুমি আসলে তোমার কত পরিমাণ খরচ হইতে পারে এই জিনিসটা আমরা আজকে একটু ব্যাখ্যা করব। ওকে, তো প্রথমে দেখো তোমার থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে তো তুমি যেহেতু পড়ালেখা করতেছো কম বেশি ভর্তি হবে, মানে এখানে ভর্তি হইতে হবে। তুমি যে কোনো একটা গভর্নমেন্ট ধরে নিলাম তুমি ভালো একটা প্রিপারেশন নিয়েছো, ভালো একটা পলিটেকনিক্যালে তুমি ভালো একটা ডিপার্টমেন্টে কি করছো, চান্স পাইছো আলহামদুলিল্লাহ। তো তোমাদেরকে তো একটা ওইখানে ভর্তি ফি দিতে হবে, সেমিস্টার ফি দিতে হবে, এর পাশাপাশি এখানে থাকা খরচ বা অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তো এখানে মূলত আমরা অনেকজনে আসলে ভালো ভালো কিছু পলিটেকনিক্যাল আমরা চুজ করতে পারি না একমাত্র খরচের কারণে। তো আসলেই কি খরচ কি আমরা যা মনে করি সেরকম, নাকি এর চাইতে বেশি নাকি এর চাইতে কম, এটা আমি আজকে হাতে কলমে তোমাদেরকে এটা দেখাই দিব। দেখো, তো আমি ফার্স্টে যে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো। তোমরা জানো হচ্ছে কিছু পলিটেকনিক্যাল কলেজগুলোর মধ্যে অলরেডি তোমাদের মধ্যে একটা জিনিস খুব বেশি চর্চা হতো, সেটা হচ্ছে কোন পলিটেকনিক্যাল ভালো বা কোনটা খারাপ, মানে কোনটা ভালো আর খারাপ মানে হচ্ছে কোনটার মান বেশি বা কোনটা থেকে হচ্ছে কি বেশি পরিমাণ স্টুডেন্ট ভালো করে বা ডুয়েটে চান্স পাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে বা জবে বেশি পরিমাণ চান্স পাচ্ছে। তো এই জিনিসটা এটা আসলে থাকে হচ্ছে কিছু কিছু ইনস্টিটিউটের মধ্যে ওদের অর্থাৎ কয়জন শিক্ষার্থীর রিটেক দিচ্ছে বা রেফার দিচ্ছে ওইখানে, বা কয়জন পাশ করতেছে ওদের, বা কয়জন ফেল করতেছে, এই জিনিসগুলোর উপর একটা র্যাঙ্কিং করা হয়। যেমন ময়মনসিংহ, তারপর হচ্ছে শেরপুর, তারপর হচ্ছে বাংলাদেশ, সুইডেন, এই যে এরকম কিছু টপ র্যাঙ্কের কি আছে, কিছু পলিটেকনিক্যাল আছে যেগুলো আসলে মান ভালো, মানে ওইখানে স্টুডেন্টগুলো ভালো কি করতেছে, মানে পারফরমেন্স করতেছে। কিন্তু কিছু হাই পল আছে যেমন চট্টগ্রাম পলিটেকনিক্যাল, তারপর হচ্ছে আবার ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এগুলা মানে যেগুলো একদম শহর কেন্দ্রিক অর্থাৎ একদম বড় বড় টাউনের শহর কেন্দ্রিক হয়ে গড়ে উঠছে। তো ওইগুলোতে আবার একটু পোলাপানের পড়ার ইচ্ছা অনেক বেশি থাকে। সো এক এক জায়গায় খরচটা একটু তারতম্য হবে, একটু পরেই আমরা বুঝতেছি। দেখো, প্রথমে দেখো আমি তোমাকে একটা জিনিস বলবো, এখানে হচ্ছে তুমি প্রথম হচ্ছে ভর্তি ফি। প্রথমে কি লাগবে তোমার ভর্তি ফি, অর্থাৎ তুমি এখানে যে প্রত্যেক সেমিস্টারে যে তুমি যে ভর্তি হবা তোমার একটা তো নির্দিষ্ট ভর্তি ফি লাগবে। অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ তুমি এখন যদি চান্স পাও একটা তো টাকা পেমেন্ট করতে হবে তোমার থেকে ওইখানে ভর্তি হওয়ার জন্য। তো আসলে তোমার ভর্তি ফিটা কত হইতে পারে? তো অ্যাভারেজে হচ্ছে ভর্তি ফিটা একদম থাকে হচ্ছে 1200 থেকে 1500 এর মধ্যে লিখি। কত? এই যে দেখো 1200 টাকার থেকে এটা হচ্ছে কি 1500, কত লিখলাম। এখন দেখো একটা কেন ফিক্সড রাখি নাই, তো কারণটা হচ্ছে দেখো 1200 টাকার 1500 টাকা অনেক এটা তারতম্য হয় হচ্ছে এরকম। তো সব জায়গায় তো কিছু কিছু জায়গায় একটু বেশি থাকে, বা ল্যাব সুবিধা বা অন্যান্য কিছুর জন্য একটু বেশি থাকে, বা ওদের যে লাইব্রেরি থাকে তো এগুলাতে একটু বেশি থাকে, বা মসজিদ ফান্ড এরকম কিছু অনেক কিছু বেশি থাকে এক্সট্রা। আবার কিছু কিছু থেকে এটা কম থাকে আর কি, বুঝছো? তো এটা ডিপেন্ড করে। আবার ধরো মেয়েদের জন্য বা ছেলেদের জন্য আলাদা আলাদা, যেগুলো শুধুমাত্র মেয়ে, যেমন চট্টগ্রাম পলিটেকনিক্যাল শুধুমাত্র ওমেন যেটা আছে আর কি, হ্যাঁ মহিলাদের, মহিলা পলিটেকনিক্যাল বলে সবাই চিনে। তো ওই যে ওইটাতেও একটু খরচের তারতম্য হয়। আর এখানে ওই যে কোন জায়গায় এটা অবস্থিত এই জিনিসটাও একটু দরকার হয়। দেখো, তো এই জন্য আমি দুইটা প্রায় এখানে লিখে দিছি। আর এরপরে দেখো এটা হচ্ছে ভর্তি ফি হতে পার সেমিস্টার। ওকে, আচ্ছা এরপর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন লাগবে। কি লাগবে? রেজিস্ট্রেশন। তো এটা হচ্ছে তোমার একদম পার সেমিস্টারে তোমার রেজিস্ট্রেশন। এখন রেজিস্ট্রেশন মানে হচ্ছে কি, তুমি তো ভর্তি হইছো মানে হচ্ছে তুমি প্রথম সেমিস্টারে তুমি কি কি করবা, তুমি অ্যাডমিশন যখন চান্স পাবা তখন তো তুমি ভর্তি হবা। এরপরে তুমি যখন ফার্স্ট সেমিস্টার তোমার শেষ হবে তুমি সেকেন্ড সেমিস্টারে ভর্তি হবা, সেকেন্ড সেমিস্টার শেষ হলে তুমি থার্ড সেমিস্টারে ভর্তি হবা। কিন্তু ওই যে দেখো তুমি প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার সময় একটা পেমেন্ট করবা, এর পরবর্তীতে এক্সাম দেওয়ার সময় তুমি আরেকটা পেমেন্ট করবা। এক্সাম দেওয়ার সময় কি, অর্থাৎ এক্সাম দেওয়ার আগে কিছু পেমেন্ট করতে হয় এখানে। অর্থাৎ তোমাকে ওই যে তোমার রেজিস্ট্রেশন দিবে, মানে রেজিস্ট্রেশনের জন্য একটা টাকা থাকে, আর
এই রেজিস্ট্রেশনটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট, এরপরে সেকেন্ড, এরপরে থার্ড, প্রত্যেক সেমিস্টারে এগুলা করতে হয়। অর্থাৎ এগুলা কিছু কেন্দ্র ফি থাকে, মানে তারপর হচ্ছে তোমাদের ব্যবহারিক কিছু ফি আছে, ল্যাবের কিছু ফি আছে, মানে যেগুলা দিয়ে তোমরা পরীক্ষা দেবো, এখানে কিছু ইনস্ট্রুমেন্ট দরকার হয়, হ্যাঁ, তারপর কাগজের দরকার হয়, এই যে এই জিনিসগুলো তোমাদেরকে অ্যাডমিট কার্ড প্রোভাইড করবে, এই যে মানে ওভারঅল সবকিছু মিলে একটা খরচ থাকে। এটা হচ্ছে তোমার 1500 থেকে, এটা হচ্ছে কত, এটা আমি ধরলাম হচ্ছে 1500 থেকে 2500 টাকা। ওকে, অর্থাৎ এখানে 2500 টাকা এই জিনিসটা, এটাও তারতম্য, এটাও হয়, এটা 19-20 এটা হয়। কারণ এখানে কেন্দ্র ফি বলতে তুমি এখানে কেন তারতম্যটা আবার বলি, তারতম্যটা এই কারণেই হয়, কারণ ধরো তুমি একটু গ্রাম অঞ্চলে পলিটেকনিক্যালে পড়তেছো, বা যেখানে মনে করো শহর কেন্দ্রিক বড় বড় টাউনগুলোতে যারা পড়তেছে, তো ওরা যে জায়গায় পরীক্ষা দিতে যাবে অবভিয়াসলি ওইখানের মধ্যে কেন্দ্র ফি বেশি, সো ওইখানে একটু বেশি হয়, মানে এরকম কিছু জিনিস আছে, ওইটা তোমরা ইজিলি বুঝে যাইতে পারবা। আবার রেজিস্ট্রেশন হচ্ছে ডিপ্লোমাতে তোমার প্রায়, তুমি যখন রেজিস্ট্রেশন করবা তোমার প্রায় 7 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন থাকবে, 7 বছর পর্যন্ত মেয়াদ। এমনি তো তুমি 4 বছরের মধ্যে বেরোয় যাবা, 7 বছর পর্যন্ত তুমি কি করতে পারবা পরীক্ষাটা, মানে তোমার যদি ফেল করে করে যায় তাহলে 7 বছর তোমার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে আর কি। কিন্তু আশা করবো কেউ এটাতে যাবা না, সবাই হচ্ছে কি 4 বছর একদম টাইম টু টাইম শেষ করে ফেলতে পারবা, হ্যাঁ, একদম সবাই কিন্তু এটা করে। এরপরে দেখো তাহলে ভর্তি ফি লাগে আর রেজিস্ট্রেশন লাগবে। আচ্ছা, এর পরবর্তীতে যে খরচটা সেটা হচ্ছে তোমার বই, ঠিক আছে। বইয়ের জন্য এবারে যে তোমার মানে বই হচ্ছে কি, তুমি আমরা যে ক্লাস 9 ক্লাস 10-এ সরকারি বোর্ডের বই দিছে, বাংলা, ইংরেজি, ম্যাথ, এগুলা এরকম কোনো বই এখন তুমি পাবা না। ওকে, এগুলা বাজার থেকে বিভিন্ন পাবলিকেশনের বই কিনে নিতে হবে। সো এখান থেকে বইয়ের খরচ ধরো একদম এভারেজে সব মিলে আমি 1200 টাকায় ধরলাম ফিক্সড, হ্যাঁ, তুমি 1200 টাকা দিয়ে, আবার এটা কিন্তু কম বেশি হইতে পারে। এটা একদম নতুন কিনলে তোমার 1200 এর দূরের মধ্যে হয়ে যাবে। আবার অনেকে কি করে সহায়ক হিসেবে কিনে, ফ্রেন্ড সার্কেল, এখানে সার্কেল রেডি করে, এরপরে সবাই মিলে মানে দুইজনে মিলে এক সেট বই কিনে, অথবা তোমাদের বড় যারা আছে সিনিয়র ওনাদের থেকে তোমরা এর আগের ব্যাচের বইটা কালেক্ট করতে পারো, মানে এখানে অনেক বিষয় আছে আর কি, যদি সিলেবাস একই থাকে। সো দেখো, এটা হচ্ছে তোমার পার কি হবে, এটা হচ্ছে তোমার পার সেমিস্টার, এই খরচটা তোমার জন্য একদম বরাদ্দ থাকবে, একদমই বরাদ্দ। পার মানে কি, তুমি প্রত্যেক সেমিস্টারে এই জিনিসটা তোমার থেকে খরচ করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এবার তোমাকে যদি একদম টোটাল হিসাবটা দিই, তাহলে যে দেখো মোট, তাহলে এখানে কত আসবে দেখো, তাহলে এটা একদম নর্মাল যদি বলি, তাহলে যে দেখো 1200, 1500, 1200 প্রায় 27, 29, বা এটা হচ্ছে কত, এই হ্যাঁ এটা হচ্ছে 3900 টাকা, এটা হচ্ছে তোমার মিনিমাম। আর এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে তোমার কত, 2500, এটা প্রায়, এটা কত, 5200। ওকে, তো এই যে 5200, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে আমরা এখানে দেখতেছি হচ্ছে দেখো, এখানে 3900 থেকে 5200 এর মধ্যে মানে আমাদের এই খরচটা পার সেমিস্টার খরচ হবে। যদি বেশি হয় তাহলে ম্যাক্সিমাম এটা হবে, আর একদম মিনিমাম হলে 3900। এভারেজে সবার 41, মানে 4100, 4200 বা 4100, 200, 300 এরকমই খরচ হবে, বা 4500, এখানে আর কোনো কিছু নাই। দেখো, এবার দেখো এখানে প্রত্যেকটা জিনিসে তোমার আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, এগুলো কিন্তু দেখা লাগে। দেখো কিছু আদার্স জিনিস হচ্ছে, দেখো তুমি যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবা, একদম তুমি যখন ফার্স্ট সেমিস্টারে যাবা, তোমার ড্রেস লাগবে, মানে এটা তো আমরা জানি, এটা হচ্ছে তোমার কি লাগবে, ড্রেস লাগবে। অর্থাৎ যে ড্রেস করে তোমাদের ওই কলেজের মধ্যে, ওই ড্রেসটা তোমার সেলাইতে হবে, হ্যাঁ। তো এখানে কিছু একটা খরচ আছে, এখন ওই জিনিসটা আর বললাম না, ওইটা তোমরা তোমাদের মতো করে ওইটা বলতে পারবা, কেউ ভালো কেউ খারাপ, মানে যার যেরকম ইচ্ছে ওইটা। আর দুই হচ্ছে এখানে কিছু ওই যে আমরা বড় হচ্ছি, আইডি কার্ড দরকার, এরকম কিছু আদার্স খরচ থাকে। আর সবচেয়ে বেশি হচ্ছে এখানে হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের থাকে হচ্ছে টিউশন ফি, এটা বলবো হচ্ছে টিউশন ফি। দেখো টিউশন ফিটা কত, এখন মূলত বিষয়টা বলি, অনেক স্টুডেন্ট এখানে আসলে প্রত্যেকটা সেমিস্টারে থাকে হচ্ছে 6 মাস, মানে যেটা ডিউরেশন হচ্ছে 6 মাস। ওকে, তো এই যে 6 মান্থের যে ডিউরেশনটা, ঠিক আছে, তো 6 মান্থের এখানে যে ডিউরেশনটা আছে, এই ডিউরেশনটার মধ্যে তোমাকে, এটা কেন 6 মাস, আমরা তো বলি একটা সেমিস্টার 6 মাস, এখানের মধ্যে তোমার থেকে একটা হাফ এক্সাম দিতে হবে, মানে টেস্টের মতো, এরপর তুমি ফাইনাল দিবা। এখন দেখো, এই যে এর মধ্যে তোমার হাফের জন্য যদি 15 দিনও লাগে, আর ফাইনাল এক্সাম দেওয়ার জন্য যদি তোমার 20 দিনও লাগে, তাহলে এগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। 1 মাস ধরো তোমার পরীক্ষার জন্য, আর এর পরবর্তীতে তোমার ল্যাব থাকবে, ব্যবহারিক থাকবে।
তারপর তোমার প্রেজেন্টেশন থাকে, হ্যাঁ এগুলো কিন্তু ওভারঅল বলতেছি, একদম শুরুর থেকে তো আর সব সেমিস্টারে সেম থাকবে না, এক এক সেমিস্টার এটা সাফেল করবে আর কি, এক একটা থাকবে। সো এখানে তুমি পড়ালেখা করার জন্য এক্সাক্ট তোমাকে বলবো হচ্ছে 2 থেকে 3 মাস, আর ম্যাক্সিমাম আমার মতে 2 থেকে আড়াই মাস মতো তুমি সময় পাবা নিচেকে গোছানোর জন্য বা পড়ালেখাটা করার জন্য। ওকে, তো এই যে দেখো এই জিনিসটার মধ্যে অনেকে আসলে করতে পারে না, অনেকের একটু বিশাল টাইম লাগে, যারা আসলে বুঝে উঠতে পারে না তাদের জন্য লাগে, আবার অনেকে কি করে মানে ও কোনোভাবে পাশ করে ফেলতে চাইতেছে। হ্যাঁ, তো এই জিনিসটার জন্য এখানে একটা খরচ থাকে, খরচটা হচ্ছে এটা ডিপেন্ড করে, কেউ যদি অফলাইন কোচিং করতে চায়, অর্থাৎ যে যে ইনস্টিটিউটে পড়তেছে ওই ইনস্টিটিউটের আশেপাশে এখানে অসংখ্য এখন কোচিং বা এখানে যারা অনলাইন সার্ভিস, এখানে অনেক কি আছে প্ল্যাটফর্ম আছে, তো যেখান থেকে তুমি সার্ভিসগুলো নিতে পারবা তোমার যার ভালো লাগে আর কি যেরকম। তো এবারে যে এখানে একটা টিউশন ফি খরচ হবে, এটা তোমার আসলে বাসায় মানে এটা ওভারঅল সবারই খরচ হয়। হ্যাঁ, এমন না যে হচ্ছে একদম খরচ না করে কেউ বলতে, এটা খুব কম হয়, এক ও টাকার জন্য করতে পারতেছে না, না হয় ও বেশি একদম পারতেছে, যারা পারে তারা কিন্তু খরচ করে ফেলে। হ্যাঁ, আবার এখানে আরেকটা জিনিস আছে, তুমি আসলে এখান থেকে যদি তোমার কমন পরে তোমার কি করতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে, তো ওই ভালোটা করার জন্য অনেকে কি করে এখানে পরীক্ষাটা, কারণ হচ্ছে তুমি যদি একবার ফেল করো তাহলে তোমার কি আসবে না, হচ্ছে উপবৃত্তিটা আসবে না, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তো কারণ এখানে তুমি উপবৃত্তি হিসেবে 5,000 টাকা করে পাবা, মানে এটা হচ্ছে পার সেমিস্টারে 5,000 টাকা করে পাবা। এটা তুমি প্রথম সেমিস্টারেরটা সবাই পাবে, আর সেকেন্ড সেমিস্টারটা ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের উপর ভিত্তি করে আসবে, এরকম এই টাকাটা নেলে আসবে না যদি ফেল করে আর কি। আচ্ছা, এর মধ্যে আরো কিছু আছে, এটা হচ্ছে আমার একদম ইয়াতে, এর মধ্যে আবার অনেকে যারা রিটেক দিবে তাদের রিটেকের টাকাটা অ্যাড হবে আর কি। ওকে, তো এবার দেখো তোমার যদি এই যে দেখো এই 5,000 টাকা যদি তুমি ভালো মতো পড়ালেখা করো, এটা তো তুমি তোমার ওইখান থেকে পাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ড থেকে, কিন্তু এই টাকাটা তোমার যেটা খরচ হবে 5,000 টাকা, সরি তোমাকে যেটা প্রদান করা হবে ওইটার মধ্যে দিয়ে তুমি তোমার এই জিনিসটা কাভার করে ফেলতে পারতেছো। এখন তোমার থেকে যদি ফ্যামিলি থেকে টাকা নিতে হয় তাহলে ওভারঅল হয়তো বা তোমার টিউশন ফির জন্য নিতে হবে, আর তুমি বাসায় থাকলে তো বাসার খরচই নেই। এবার দেখো যারা হচ্ছে বিভিন্ন জায়গায় পড়তে যাবা ওদের একটা খরচ বলি, এখানে হচ্ছে একটা হোস্টেল খরচ থাকে, মানে হোস্টেল খরচ আর কি এখানে। তো সব ইনস্টিটিউটের মধ্যে আসলে হোস্টেলটা অ্যাভেলেবেল নাই, কিছু ইনস্টিটিউটের হোস্টেল থাকলেও এগুলা ওরা, অর্থাৎ এখানে আসলে হস্তক্ষেপ নাই, মানে কর্তৃপক্ষের অথরিটির আছে কিন্তু মানে সরকারিভাবে কোনো ইয়া নাই, এগুলা ওরা ওরা চালায় আর কি। হ্যাঁ, হোস্টেলগুলা, তো ওই হোস্টেলের মধ্যে আমার জানা মতে তুমি যদি একটু ভালো মানের মানে থেকে পড়ালেখা করতে হবে এরকম যদি হোস্টেল তুমি যদি খুঁজো, মানে খাওয়া দাওয়া করে থেকে, তাহলে তোমার মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা লাগবে, বুঝছো? তাহলে কত, 2,500 থেকে 3,000 টাকা এই জিনিসটা লাগবে, এটা যদি তুমি হোস্টেলে থাকো আর কি। আর যে ইনস্টিটিউটগুলোতে তোমার হোস্টেল অ্যাভেলেবেল আছে, তো ওই ইনস্টিটিউট আরো কমবে, এখান থেকে ধরো আরো অনেক কমে যাবে, ওইখানে তো এককালীন দিতে হয়, মানে যদি সরকারি হোস্টেল থাকে তাহলে ওইখানে এককালীন দিলে হয়ে যায়, এককালীন দিলে তখন তোমার 1,000 1,100 এরকম পড়বে, এর বেশি পড়বে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হচ্ছে না থাকার কারণে থাকা খাওয়া সহ এটা নেই। আর এটা তো হোস্টেল থাকে, এটা তো ওই যে ওই ইনস্টিটিউটের আন্ডারেই থাকে হোস্টেলটা। আর আরেকটা হচ্ছে তুমি যদি ব্যাচেলর থাকো, হ্যাঁ তুমি যদি আলাদা বাসা মানে রেন্টে থাকো, তুমি যদি এখানে কোনো একটা বাসা বা ফ্রেন্ডরা মিলে তুমি ব্যাচেলর শেয়ার করো, ওইখানেও তোমার ইজিলি তুমি যদি কোনো একটা জায়গায় থাকো, মানে একদম না হইলেও তোমার সারাদিন তোমার যা দরকার বা মান্থলি যেটা দরকার থাকা খাওয়া বা রান্না করা, মানে সবকিছু মিলাই বাজার নাস্তা সব মিলাই ধরো 6 থেকে তোমার 12,000 টাকার মধ্যে যাবে। এটা আসলে যার লাইফ যেরকম, কেউ অনেকে একটু বেশি খরচ করে, কেউ কম খরচ করে, কেউ এই এই জিনিসটা থাকে। আবার এখানে যে ঢাকায় পড়তেছে সে যদি ঢাকায় থাকে তাহলে এখানে বাসা ভাড়া বাড়তি, খাবারের দাম একটু বেশি আছে। আবার এর চাইতে চট্টগ্রাম একটু কম থাকে, আবার চট্টগ্রাম থেকে অনেক জায়গা আছে এখানে আরো কম থাকে। তো এগুলো ডিপেন্ড করে, এগুলো জায়গার উপর ভিত্তি করে আর কি। ওকে, তো ওভারঅল মিলে যে এই জিনিসটা তোমার এখানে আসবে। হ্যাঁ, তো পার সেমিস্টার যদি আমি তোমার জন্য এখন যদি একটা জিনিস রেডি করি, তো পার সেমিস্টার তোমার আমি যদি এখানে একদম একদম সর্বনিম্ন একদম অ্যাভারেজে যদি একটা মান ধরি, তোমার এটা সেমিস্টার ফি থাকবে হচ্ছে ধরো সব মিলাই এখানে যা আসবে, হ্যাঁ এখানে অর্থাৎ সেমিস্টার ফি ধরো 4,500, আর তুমি যদি এখানে হোস্টেলে থাকো তাহলে এটা হচ্ছে তোমার কি দিয়ে, ওই যে উপবৃত্তির টাকা যেটা পাবো এটা দিয়ে তোমার কাভার হয়ে যাবে। তার মানে উপবৃত্তির টাকাটা পাওয়ার জন্য
প্রথম সেমিস্টারে তো সবাই পাবে, এরপরে সেমিস্টারে কি করতে হবে, ভালো পাস করে করে যাইতে হবে, রেজাল্ট খারাপ করা যাবে না। আর রেজাল্ট যদি ভালো করতে হয় অবশ্যই কি করতে হবে, এখানে তোমার থেকে ওই যে টিউশন ফি বা এটা ম্যানেজ করতে হবে ফ্যামিলি থেকে। আর অথবা এই যে বিশাল যে খরচটা আছে এই জিনিসটা বহন করতে হবে ফ্যামিলি থেকে নিয়ে। আর এটা তোমার পড়ালেখার খরচটা তুমি যেটা পাবা সেটা দিয়ে তুমি চালাই ফেলতে পারবা, কিন্তু এই জিনিসটা হচ্ছে বাসা থেকে নিয়ে খরচ করতে হবে আর কি। প্রায় কত এভারেজে তুমি বাসা থেকে যদি তুমি সব মিলাই 10,000, মানে এখন আমি তোমাকে একটা টোটাল একটা মানে অ্যামাউন্ট বলি, তাহলে তোমার জন্য আরেকটু বেশি সুবিধা হবে এই জিনিসটা। দেখো, টোটাল অ্যামাউন্টের মধ্যে তোমার লাগবে হচ্ছে 10K, মানে ধরে নিলাম আর কি। আর প্লাস হচ্ছে পড়ালেখার জন্য 5K। পড়ালেখার জন্য 5K এটা তুমি ইনস্টিটিউট থেকে পাইতেছ। 10K এটা তোমার এনিহাও যে কোনো জায়গা থেকে আনতে হবে, হয়তো বা তোমাকে কেউ দিচ্ছে বা ফ্যামিলি থেকে নিচ্ছ, বা বাবা দিচ্ছে, ভাই দিচ্ছে, বড় ভাই, অথবা তুমি নিজে ইনকাম করতেছো। হ্যাঁ, তো এবার দেখো একটু ইনকামের কথাটাতে আসি। এখন নিজে ইনকাম করলে কি হবে, নিজে ইনকাম করা মানে কি, তুমি পড়ালেখা অবস্থায় করতেছো মানে হয় তোমার থেকে কোনো জায়গায় পড়াইতে হবে বা টিউশন এরকম কিছু একটা করতে হয় আর কি। হ্যাঁ, তো এই জিনিসটার জন্য ফার্স্টে তোমার বেসিকটা স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং থাকলে তুমি আরেকজনকে পড়াবা, কারণ আরেকজনকে পড়াই তুমি যখন টাকা নিবা, হ্যাঁ, ওই যে আমরা যেটা টিউশন বলি, ওইটা ছাড়া আসলে প্রথমের দিকে কোনো অপশনই থাকে না। এরপরে আস্তে 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 নিজেরা যদি কিছু করতে পারে তাহলে ওইটা হয় আর কি। কিন্তু প্রথম দিককার থাকে হচ্ছে তোমার টিউশনের উপরেই নির্ভর করতে হয়। ওই টিউশন যদি করাইতে যাও তাহলে এখন তোমার থেকে করতে হবে কি, যেখানে টিউশনের ভালো দাম পাওয়া যায়, যেমন মনে করো ঢাকাতে, তারপর হচ্ছে চট্টগ্রামে, এই দুইটাতে টিউশনের একটু কি ব্যাপক চাহিদা আছে, যেখানে তুমি একটা টিউশন করাইলে একদম ইজিলি 4-5 হাজার থেকে শুরু করে, মানে শুরু স্টার্টিংটাই হয় 4 থেকে 5 দিয়ে। আর ভালো পড়াইলে ধরো, এটা তো অনেকে অনেক বেশি নেয়, 12-15 পর্যন্ত নিয়ে থাকে, কিন্তু এভারেজে ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে যদি আমি হিসাব করি, তুমি এভারেজে 4 থেকে 8 হাজার টাকার মধ্যে টিউশন ইজিলি পাবা, এটা মাথায় রাখতে পারো। সো এই যে এইটা, তো ওইটা যদি তুমি আর্ন করতে পারো তাহলে তোমার এই জিনিসটা কাজ হয়ে যাবে আর কি। ওকে, বুঝতে পারলাম, এটা হচ্ছে তোমাদের একদম ফুল কস্টিং। আর এখান থেকে তোমরা একটা চেষ্টা করবা হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে ছোট করে ইনফরমেশন দিয়ে রাখে, যারা ছেলে আসো অবশ্যই বাইরে ফ্যামিলির সাথে থাকাটা একদম ভালো কাজ, মানে কিন্তু যদি সম্ভব হয় মানে তোমার থেকে বাইরের একটা দূরের পলিটেকনিক্যালে যাইতে হচ্ছে ভালো পড়ালেখা বা ভালো সার্ভিসটা নিয়ে বা ভালো রেজাল্ট করার জন্য, অবশ্যই চলে যাবা, কারণ হয়তো ওইখানেই তোমার জীবন ঘুরে যাবে। ওকে, আর মেয়েদের ক্ষেত্রে বলবো হচ্ছে যারা ডিপ্লোমা করতে চাও, অবশ্যই তোমাদের জন্য একদম হাতে গোনা বাংলাদেশে কয়েকটাই কি আছে পলিটেকনিক্যাল আছে, যারা ওইখান থেকে মেয়েরা পড়ালেখা করে আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে ওমেন পলিটেকনিক্যাল। তো আশা করবো হচ্ছে যারা তোমরা যদি এমন ফিল্ড বেছে নাও, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যাদের ইচ্ছা, অনেক মেয়ে হচ্ছে কি ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল থেকে পড়তেছে বা সিভিল থেকে পড়তেছে, তো যারা সিভিল আর ইলেকট্রিক্যাল থেকে পড়ালেখা করবা মেয়েরা বিশেষ করে, তো মেয়ে শিক্ষার্থী যারা আছো, তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, তোমরা কখনোই আসলে মানে ওমেন দিকে যাইও না। হ্যাঁ, কারণ হচ্ছে অবশ্যই এখানে কম্বাইনে যাবা, কারণ এখানে মনে করো টিম ওয়ার্ক করতে গেলে মানে তুমি ফিল্ডে নেমে যে কাজটা ছেলেরা করতে পারবে ওইটা তুমি মেয়েরা কখনোই করতে পারবে না। এই জিনিসটা একদম সত্য কথা, এটা আমরা সত্য বলে ধরে নিব। কারণ একটা ফিল্ড মনে করো একটা টিম ওয়ার্ক যদি করতে হয়, ওইখানে দেখা যায় তুমি যদি পেপার রেডি করে দাও, ছেলেরা কাজ করতেছে মানে ইজি হয় মানে কাজটা করতে, কিন্তু মেয়ে মেয়ে হইলে ওইটা ফিল্ডে দৌড়ানো এটা করে, অনেকে করে। আবার এখানে আরেকটা জিনিস আমি ছোট করে উল্লেখ করে, আবার আমি এটা করতেছি, এটা আসলে ডিমোটিভেটেড না, বা আমাদের ইসলামে বা পর্দার একটা বিধান, বা অনেকে চাই মানে আসলে মেয়েদের মধ্যে থাকতে নিজের চরিত্রের হেফাজত বা পর্দার বিধান, এটা জিনিসটা হচ্ছে আসলে সম্পূর্ণটা নিজের উপর। তুমি যদি খারাপ হওয়ার হয় তুমি নিজের ঘরে থেকেও খারাপ হইতে পারবা, তুমি ভালো হইলে কিন্তু তুমি মানে কি একদম দূরে গিয়েও ভালো থাকবা, এটা আসলে নিজের উপর। এটা আসলে আমরা সবাই এখন ভালো খারাপ সব বুঝি, কোন রাস্তায় গেলে ভালো হবে কোন রাস্তায় গেলে খারাপ হবে এটা আমরা সবাই ইজিলি বুঝতে পারি। সো এখানে এটা নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট হোক এটা চাই না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। ওকে, তো এই জিনিসটা হচ্ছে ওভারঅল আমার মনে হয় তোমার তো পার সেমিস্টার খরচ হইতে মানে এই জিনিসটা দরকার হবে আর কি। আবার এটা হচ্ছে যারা শুধুমাত্র গভর্নমেন্ট পলিটেকনিক্যালে পড়বে, আর যারা প্রাইভেট পলিটেকনিক্যালগুলোতে পড়ে তাহলে ওদের খরচ আরও গভর্নমেন্ট পলিটেকনিক্যাল থেকে প্রাইভেট পলিটেকনিক্যালে খরচ মিনিমাম তোমার
1.5 লাখ থেকে 2 লাখের উপরে বেশি খরচ হবে, এটা মাথায় রাখি ওভারঅল। কিন্তু সম্মানটা বেশি কিন্তু পাবলিকে, মানে গভর্নমেন্ট যেটা আছে ওইটাতে। আর এর পরবর্তীতে তুমি তো তোমার ওই টাকাটা তুলে ফেলতে পারবা। হ্যাঁ, তুমি আস্তে আস্তে যখন নিজের স্কিলটা শো করবা, যখন দেখবা যে কোনো একটা কোম্পানিতে ঢুকে, অবশ্যই এখানে তুমি তুলে ফেলতে পারবা। ওকে, ইনশাল্লাহ বুঝাইতে পারছি। আশা করি সবাই এই পুরো জিনিসটা, তোমাদের অনেকের চাহিদা ছিল এটা আসলে কস্টিংটা কিভাবে থাকবে বা দূরে যারা যাবা তাদের জন্য এই জিনিসটা ক্লিয়ার হইলো, মানে এই অ্যামাউন্টের একটা টাকা তোমার লাগবে আর কি। আমি এটাও দেখাই দিলাম আসলে কিভাবে তুমি ব্যাকআপ হিসেবে দাঁড়াইতে পারবা। কারণ একটা জিনিস বলে রাখি, এটা সত্য, পলিটেকনিক্যাল মানে ডিপ্লোমা পলিটেকনিক্যালের মধ্যে যারা আসলে পড়তে আসে তাদের ম্যাক্সিমাম মানে থাকে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপাইন। তো মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপাইনদের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি থাকে, মানে আমাদের মতো যারা, আমরাও মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপাইনদের মধ্যে হচ্ছে কি, তুমি নিজের চাহিদা কখনোই পূরণ করার সুযোগ থাকেই না, বা থাকলেও ওরা সুযোগটা অপরচুনিটিটা নেয় না। ওরা সবসময় চায় হচ্ছে নিজের মা বাবার যে ব্যর্থ স্বপ্ন যেগুলো আছে ওইগুলা ফিল আপ করে সামনের দিকে হচ্ছে কি নিজের বাবার যে ফ্যামিলিটা উনি তিল তিল করে গড়ে তুলতেছে, ওইটা ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে ওইটাতে একটু স্ট্রং হয়ে দাঁড়াতে। এটাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির কি একটা মানে স্বপ্ন, মানে প্রত্যেক স্টুডেন্টদেরকে এটা করতে হয়। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যারা থাকে আমাদের বিকল্প কোনো অপশানই নেই পড়ালেখা করা ছাড়া। কারণ দিন শেষে বাবার কষ্ট দেখছি, মায়ের মানে কিভাবে সংসারটা ধরে আছে ওইটা আমরা দেখছি, সব কিছু মিলাই ওভারঅল আমাদের থেকেও যাত্রাটা শুরু করতে হচ্ছে। দিন শেষে আমরা চাই বাবার সাথে সহযোগিতা করে যাতে ফ্যামিলিটা সচ্ছলতার সাথে চলে, একদম বিলাসিতা বলিনি, সচ্ছলতার সাথে বলে, ওই জিনিসটাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কি একটা চাহিদা থাকে আর কি। আর যারা একটু উচ্চবিলাসী বা উচ্চ মধ্যবিত্ত তাদের কথা বাদ দিলাম, আমরা ডিপ্লোমাতে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় হচ্ছে এই কেসটা থাকে আর কি। সো এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের এটা অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। তো এটা যদি তোমাদের ফ্রেন্ড যারা এই জিনিসটা সবাইকে শেয়ার করে দিবা, আশা করি সবাই বুঝতে পারবে আসলে এখানে খরচটা কীরকম হইতে পারে। ওকে, তাহলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সালামু আলাইকুম।